হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। তো আজকে হবে চিকেন বিরিয়ানি। অবশ্যই একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট দোকানের মতন। বাসায় যা উপকরণ আছে তা দিয়েই এত সুন্দর চিকেন বিরিয়ানিটা তৈরি করা হবে, যে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। তো আজকে বিরিয়ানি রান্না করার জন্য নেওয়া হয়েছে এখানে 2 কাপ বাসমতি চাল। আপনাদের যদি বাসমতি চাল না থাকে অবশ্যই চিনি গুঁড়ো পোলাও চাল দিয়েও এটা রান্না করতে পারবেন। তা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। তো এখানে চুলার ভিতরে কড়াই বসাই দিয়ে এখানে দেওয়া হয়েছে শাহি জিরা, তারপরে দেওয়া হবে এখানে লবণ, আর এখানে দেওয়া হবে এখন সয়াবিন তেল দিয়ে কিছুটা সময় জ্বালিয়ে নিতে হবে। তারপর যেই চালটা ভিজানো হয়েছে চালটা সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে দেখেন একদম চালটা কিন্তু ফুলে গেছে, ভিজানো রাখার পরে ফুলে গেছে। এখন সুন্দরভাবে 8% কিন্তু আপনাদের সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিলে অবশ্যই দেখা যায় আপনার চালটা কিন্তু একটার সাথে আটটা লেগে যাবে না, একদম ঝরঝরা হবে আপনার বিরিয়ানিটা। তবে ভাতটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন চুলার ভিতরে একটা ফ্রাই প্যান দিয়ে তারপর 1 কাপের মতন তেল দেওয়া হয়েছে, সয়াবিন তেল। আর এখানে দেওয়া হয়েছে একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লং, এগুলো দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর 1 কাপের মতন পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতরে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। এখন দিয়ে দিতে হবে 1 কাপের মতন পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা হয়েছে। পেঁয়াজটা ব্লেন্ডার করাটা তেলের ভিতরে সুন্দর করে ভাজতে হবে। তারপর দিয়েছে আদা রসুন বাটা 1 চামচের মতন, আর এখানে দেওয়া হয়েছে 1 বাটির মতন টক দই। এগুলো দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে ভাজতে হবে। ভেজে তারপর এটা হয়েছে বিরিয়ানির মশলা, আর এখানে দেওয়া হয়েছে টমেটো সস। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা তেলের ভিতরে ভাজতে হবে খুব সুন্দরভাবে। যে উপরে যত তেলটা না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন এই যে দিয়ে দিলাম চিকেনগুলো, পিস করা চিকেনগুলো দিয়ে দিতে হবে সুন্দরভাবে। দিয়ে আবার কিছুটা সময় এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, কারণ চাউলের ভিতরে লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, এখানে অল্প কিছু লবণ দিলেই হবে। লবণ দিয়ে সুন্দরভাবে গুছের সাথে মিক্স করে রাখতে হবে মশলাটা। তারপর উপর দিয়ে দিতে হবে কিছুটা কাঁচামরিচ। খুব সুন্দরভাবে একদম কষাতে হবে। এভাবে রান্না করলে অবশ্যই আপনারা বাসায় সবাই খেতে পারবেন। 10 মিনিটের জন্য দমে রাখতে হবে, ঢাকনা দিয়ে দম করে রাখতে হবে। পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে পানিটা আছে ওই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে একদম। জালটা কম করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন যেই চালটা আপনারা সিদ্ধ করে রেখেছিলেন ওই চালটা দিয়ে দিতে হবে, আর উপরে দিয়ে দিতে হবে 1 কাপের মতন লিকুইড দুধ। আর কালারের জন্য দেওয়া হলো জর্দার রং, এখানে হয়েছে ভিনেগার, আর এখানে হয়েছে লেবুর রস, আর 1 চামচের মতন দেওয়া হয়েছে ঘি। এগুলো দিয়ে দমে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দম ঢাকনা উঠে আস্তে হাতে লাড়াচাড়া দিয়ে দিতে হবে। দেখেন খুব সুন্দর একটা কালার আর ঘেরানো চলে আসছে কিন্তু। তো এরকম রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট দোকানের মতন হবে। দেখেন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।